আমি এখন উপস্থিত হয়েছি হাইলাকান্দির সীমান্ত অঞ্চলে। এই অঞ্চলে সাহিত্য মনীষী উপবন বলে একটি পার্ক বানানো হয়েছিল। সেটা তৎকালীন আমাদের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য থাকাকালীন ওনার একটি স্বপ্নের প্রজেক্ট ছিল এটা উপবন। উপবন বলতে গেলে আমি সেখানের যেটা সিনারিও যেটা দেখানোর চেষ্টা করব, এই এই উপবন বানানো হয়েছিল 2020-এ। এখানে হাতে নেওয়া হয়েছিল প্রজেক্টটি। এই প্রজেক্টটি হওয়ার কথা ছিল যেগুলি বনজ ঔষধ থাকে, সেই বনজ ঔষধের এখানে লাগানো হবে। আশেপাশে থাকা যেটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির স্টুডেন্টগুলি এসে আয়ুর্বেদিক এইগুলি যে ঔষধ আছে সেইগুলি নিয়ে চর্চা করবে, নিজের যেগুলি ঔষধ ক্ষেত্রে উন্নতি হবে। কিন্তু দেখা গেছে এখন ছবিটি পুরা উল্টো। আমার সঙ্গে এখানে স্থানীয়রা উপস্থিত আছেন, ওনার কাছে জানতে চাইব যে পরিমল শুক্লবৈদ্যের একটি স্বপ্নের প্রজেক্ট ছিল এটা। আমাদের এখানে পরিমল শুক্লবৈদ্যের একটা প্রজেক্ট ছিল, তাই নিজে এখানে আসিয়ে তাই নিজে এটা উদ্বোধনী করেছেন। উদ্বোধনী করার পরে আমরা ডাইরেক্ট তাই নিজে তার মুখে কইয়া গেছেন বলে যদি এটা আপনারা যদি দেখরক্ষণ করিয়া রাখেন, এখানে এমন এক জিনিস হইব ভবিষ্যতে দেখবা বহুত বড় বড় গাছ হইব। এক একটা গাছের দাম কোটি টাকার উপরে আছে। এক একটা ওষুধ হইব, এক একটা ওষুধের মূল্য যাতে খুঁজিয়ে হওয়া যাইতো না, কিন্তু তাই না আমরা কৈছেন এখন আমরা চিনাইতাম না। এখন যদি এই গাছের মূল্যটা চিনানি হতে গাছটা উঠিয়ে যাইব গিয়া, এরকম কই আমরা তাই নিজে সান্ত্বনা দিয়া গেছেন। সান্ত্বনা দেওয়ার ফলে তো আমরা নিজে নিশ্চিন্ত। প্রায় বছর 6 মাস গাছটা রয়েছে, এরপরে ফ্লাড আইছে, ফ্লাডের পরে সম্পূর্ণ সারা গাছ মরছে। এখন বর্তমান সমস্যা যেন যত গরু ছাগল সারা আইয়া এখানে আইয়া বসবাস করে। এর মধ্যে এখন আইলে পাওয়া যায় এখানের ভিতরে খাস ভাঙ্গা আছে, মদর বোতল ফলাইলে আছে, নানান রকমের সমস্যা আছে। কেন আপনারা চাইলে যা করলে সারা জিনিস দেখতে পাইবা। ওইগুলো জিনিসটা বর্তমানে আমরা এলাকায় ওই রকম বসবাস করছে। তারও আমরা এখানে একটা স্কুলও আছে, একটা প্রাইভেট স্কুলও আছে, একটা সরকারি 2টা স্কুলও আছে। ধন্যবাদ। আমি অন্যান্য সঙ্গে যেখানে লোকেল আমাদের সঙ্গে রয়েছেন ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে এক ছোটো ভাই রয়েছে। যে ভাই, এই অঞ্চলে কোনো গার্ড নেই না? জি নেই, ফিলা 2জন আসলা, এখন তারা নাই। ফিলা যে সময় 2জন আসলা তারা তো গার্ড দিয়া গেছেন, যে সময় এখন তো গার্ড নাই। এখন তো কলাখান সিজন আইছে, যে সময় ফিলা পার্ক আইছে যে সময় আমরা খুব উৎসাহ দিছেন। তোমার তারও কলেজ বলেজ আছে, আইয়া তুমি দেন পার্কও আইয়া ফটো চটো মারতে পারবা। প্লাস অনেক একটা ফুসকুনি দিবার একটা মাত কথা আসলো বলে, ফুসকুনি তুমি দেন হাত পা ধুইতে পারবা নিশ্চিন্ত। আমরা নিয়ে দেখাইছে এখন ফুসকুনিও নাই। প্লাস এখন যেন এবার আটে এবার যেন একটা ফুল আসলো, এটাও নাই। ইধারও একটা ফুল আসলো, এটা মানে 2টা ব্রিজ নাই। নিশ্চিতভাবে কোটি টাকার এই প্রকল্পটি বর্তমানে যে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করে যে বিভিন্ন প্রকল্পে, কিন্তু এই উদাহরণ হচ্ছে যে আসাম সরকারে যে কোটি টাকা খরচ করে এই উপবনটা বানানোর চেষ্টা করেছিল, কিন্তু একদম টাকা একদম বিফল হলো। হ্যাঁ হ্যাঁ, তো আপনারা কি মনে করেন? আমরা তো যে মনে করি যে এখনও যে অবস্থা যে চলে, আর আমরা ওটাই দাবি করি আর যে তারা সুন্দর মতো কাজটা করিয়া গাছটা যদি লাগাইন তবে আমরা পার্কটা আরও সুন্দর মতো বাঁচিয়ে যাইব। কিন্তু তারা এরকম যদি চেষ্টা যদি নেন না, এই যে গরু ছাগল যে এত ঢুকিয়া এই আরও কদিন পরে এমন গরু ঢুকবো, মানে তারা কোনো মানে যেদিকে খেতাইয়া দিয়ে ওদিকে খেতাইয়া দিয়ে তারা কোনো এটা ইয়েও করে না। এই যে তারা যদি সুন্দর মতো এটা কাজটা যদি করতো তো আমরা এটা জঙ্গলটা বাঁচিয়া যায়। আমরা তো এখানে ফরেস্টের মানুষ, লোকাল ফরেস্ট নিচের বাসা, তারা বেজান আমরা গিয়ে আপত্তি করি যে এরকম গরু আরিয়া মানুষের ঢুকাইতে করা, ওটা তোমরা দেখো। তারা জাস্ট আইলো ওখান দিয়ে আইয়া তারা ঘুরিয়া যায় গিয়া, তারা আর বলে কিটাকিটি করিয়া তারা যায় গিয়া। কিন্তু এই যে তারা যে মানে এরকম কাজটা যদি মানে তারা গরু খেদাই লিয়া যাইতো তো তাহলে মানে জিনিসটা সব সম্পূর্ণ বাঁচিয়া যায়। ধন্যবাদ। নিশ্চিতভাবে দেখা গেছে কোটি টাকার এই প্রজেক্ট, এই প্রকল্প যেটা সাহিত্য মনীষী উপবন বানানোর চেষ্টা করেছিল, উদ্যোগ ছিল ভালো। এখানে বনজ সম্পদ, ঔষধি গাছ লাগানো হবে, বা এইখান থেকে যেগুলি ঔষধি গাছ উৎপন্ন হবে চিকিৎসা বিজ্ঞানে আরও সাহায্য হবে। কিন্তু ছবি পুরো উল্টো, একদম টাকার অপব্যয় হয়েছে এখানে কোনো কাজে আসেনি আসামের এই প্রকল্প বা পরিমল শুক্লবৈদ্যের এই প্রকল্প। আমি দেখালাম হাইলাকান্দির এই অবস্থা। হাইলাকান্দি থেকে আমি অমিতাভ শর্মা, NKTV বাংলা।